এটা হচ্ছে মাছের কলিজা ঘুরি একসাথে মেলানো যেটা, এটা সবাই খায় কিনা জানি না, তবে আমাদের কাছে, আমাদের বাসার সবার কাছে খুব প্রিয়। আচ্ছা, বেহেস্তে গেলে নাকি মাছের কলিজা সর্বপ্রথম দেবে সবাইকে। এই যে মাছের তেল, এটা স্বাস্থ্যসম্মত কিন্তু, এই যে স্বাস্থ্যের কোনো সমস্যা নেই। মাছের তেলে স্বাস্থ্যের কোনো ক্ষতি করে না। খাবার আমি সবাই একা একা খেয়ে ফেলতেছি, সবাই ফেলায়। এটা হচ্ছে পালং শাক। পালং শাক দিয়ে মাছ দিয়ে ভেঙে পাকাইছি, মাছের মাথা। যারা ভিডিওগুলো কন্টেন্ট হিসেবে একটু বড় করবেন, তাদের জন্য একটা প্লাস পয়েন্ট আছে। আর আমি ইতিমধ্যেই রেজাল্ট পেয়ে গেছি কয়েকটা বড় ভিডিও করলে সেই ভিডিওতে আর্নিং খুব ভালো হয়। আর সেজন্য আপনারা চেষ্টা করবেন ভিডিওগুলো বড় করার জন্য। এটা হচ্ছে এই যে পালং শাক, টাটকা, খুবই টাটকা। দেখলাম যে তুলতেছি, তারপর ওখান দিয়ে নিয়ে আসলাম। বিসমিল্লাহ। ভালো হয়েছে, অনেকদিন পর পালং শাক খেলাম। ভিডিও ছাড়ার নিয়মটা হচ্ছে সকালবেলা সবচেয়ে বেটার হয়। সকালবেলা 2টা ভিডিও, দুপুরে 1টা, সন্ধ্যার দিকে 2টা, 5টা হলে খুবই ভালো হয়। পাশাপাশি 5টা ছবি, তারও পাশাপাশি 5টা তথ্যমূলক লেখা। যারা আমরা সময়ের অভাবে করতে পারি না, আমাদেরকে আগে থেকেই জিনিসগুলো সাজিয়ে নিতে হবে, তা নাহলে করা যায় না। তা অনেকে আছে চলাফেরার ক্ষেত্রেও করা যায় যদি ইচ্ছে থাকে, তবে লজ্জা থাকলে করা যাবে না। লজ্জা মনের মধ্যে থাকলে লজ্জা দূর করতে হবে, লজ্জা থাকলে কাজ করা যাবে না। মাছের মাথা তো ভালোই হলো, টেস্টি। অনেকে আবার বলবে খাচ্ছেন, দাওয়াত দিলেন না। আপনারা খান, খাই ভিডিও করেন। এই পালং শাক শীতের প্রথম দিক দিয়ে আসো তো, শীতের সবজি অনেক টেস্টি। পালং শাক খেলে শরীরে আয়রনের ঘাটতি পূরণ করে। সিজনলি যেটি আসে মৌসুম ফল, মৌসুমি সবজি, সেটি খাওয়া উত্তম। কারণ মৌসুমি জিনিসগুলো আমাদের শরীরের জন্য অনেক উপকারী। ঋতু বদল হচ্ছে, অনেক রোগবালাই দেখা দেবে, তাই আমাদেরকে সবজি বেশি করে খেতে হবে। এটা হচ্ছে কফি দিয়ে মাছ, দেখি আগে কেমন লাগে। মেটেই খাই আগে, সবজি টাইপ এটা খাবো না। সবজি শাকটা আমার কাছে ভালো লাগছে বেশ।
শীতের সবজি হিসাবে পালং শাক দিয়ে মাছ খুবই খুবই উত্তম একটা খাবার, যা এই মৌসুমের জন্য এবং স্বাস্থ্যের জন্য স্বাস্থ্যসম্মত। ঠিক আছে, আবার দেখা হবে আরেক ভিডিওতে। ভালো থাকেন সবাই।